আমরা থ্রি ডট মেনু এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেটিংসে ক্লিক করব। এরপর আমরা অ্যাকাউন্টসে ক্লিক করব। অ্যাকাউন্টসে ক্লিক করার পর আমরা টু স্টেপ ভেরিফিকেশান এখানে ক্লিক করব। তো বন্ধুরা, আমি জানি আজকের ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে যাচ্ছে। আজ আমি খুব সহজে আপনাদের মাঝে এক্সপ্লেন করতে যাচ্ছি হোয়াটসঅ্যাপের 5টি হিডেন টিপস। হোয়াটসঅ্যাপের এই 5টি হিডেন টিপস যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুব সহজে সিকিউর করতে পারবেন। সেই সাথে আপনার এই হিডেন টিপসগুলো আপনি ফলো করে আপনি খুব স্বাচ্ছন্দ্যভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর ডান কোণে আমরা থ্রি ডট মেনু এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেটিংসে ক্লিক করব। এরপর আমরা অ্যাকাউন্টসে ক্লিক করব। অ্যাকাউন্টসে ক্লিক করার পর আমরা টু স্টেপ ভেরিফিকেশান এখানে ক্লিক করব এবং টার্ন অন এখানে ক্লিক করব। আমরা যথারীতি 6 ডিজিটের একটি পিন নাম্বার আমরা এখানে সেট করে দেব। এই পিন নাম্বারটি আমাদেরকে 2বার দিতে হবে এবং আমাদেরকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আমরা নেক্সট ক্লিক করব। ইমেল অ্যাড্রেসটি আবার দিতে হবে। আমাদের টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিটেড। এখন আমরা চলে যাব পরবর্তী টিপসে। তো পরবর্তী টিপসে আমরা ধরে নিন কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, কিন্তু টেক্সট করলো, কিন্তু আপনি সেই টেক্সটটি পড়লেন, কিন্তু আপনি মনে করতেছেন এই মুহূর্তে আপনি বিজি আছেন, পরবর্তীতে আপনি তাকে রিপ্লাই করবেন। কিন্তু যে আপনাকে টেক্সট করেছে সে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করবে যে আমার টেক্সটটি পড়লো, কিন্তু আমার টেক্সটটি রিড করলো, কিন্তু সে আমাকে এখন মতো রিপ্লাই করছে না। এই সমস্যা থেকে আপনি দূরে থাকার জন্য আপনি মেসেজটি পড়বেন, কিন্তু যে আপনাকে টেক্সট করবে সে বুঝতে পারবে না যে আপনি মেসেজটি অলরেডি রিড করেছেন। তো এর জন্য আমরা চলে যাব থ্রি ডট মেনুতে ক্লিক করব, সেটিংসে ক্লিক করব। এরপর আমরা চলে যাব প্রাইভেসিতে। প্রাইভেসিতে যাওয়ার পর লাস্ট সিন অ্যান্ড অনলাইন, ঠিক এখানে আমরা ট্যাপ করব। এখান থেকে আমরা এভরিওয়ান থাকবে, এখান থেকে নো বডি করে দেব। নো বডি করে দিলেই আমাদের এই টিপসটি ওকে হয়ে যাবে। তাহলে আপনাকে যে টেক্সট করবে সেই মেসেজটি আপনি পড়লেও যে টেক্সট করবে সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি রিড করেছেন। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি তৃতীয় টিপসে। এর জন্য আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের থ্রি ডট মেনু থেকে সেটিংসে। সেটিংস থেকে আমরা চলে যাব স্টোর অ্যান্ড ডাটা। স্টোর অ্যান্ড ডাটা, স্টোরেজ অ্যান্ড ডাটা। এখান থেকে আমরা হোয়েন ইউজিং মোবাইল ডাটা, ঠিক এই অপশনটিতে ক্লিক করব। দেখুন, আপনার হোয়েন ইউজিং মোবাইল ডাটা অর্থাৎ আমরা গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, রবি, যে ধরনের আমরা মোবাইল নেটওয়ার্কগুলো ব্যবহার করে থাকি, এই নেটওয়ার্কগুলোর যে আপনি ডাটা বাই করে থাকেন, এই ডাটাগুলোর মাধ্যমে আপনাকে যদি যখন আপনি ইউজ করবেন তখন যদি কেউ আপনাকে ভিডিও পাঠায় অথবা অডিও পাঠায় অথবা টেক্সট, ফটো, এর ভিতরে আপনি কোনটি অ্যালাউ করবেন, আপনি এখানে এই বক্সগুলোতে টিকমার্ক করে দিলে তাহলে আপনার অটোমেটিকলি যদি আপনাকে কেউ ভিডিও অথবা অডিও কেউ যদি সেন্ড করে থাকে তাহলে অবশ্যই সেটি আপনার মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। যেহেতু আমাদের এই ডাটাগুলো কস্টেবল, সেহেতু আমরা এই ধরনের এই অপশনটা রেখে বাকি সব উঠাই দিতে পারি, তাহলে আমাদের ডাটা অনেকটা সেভ হয়ে যাবে। এরপর আমরা আসবো হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই। যদি আমরা ওয়াইফাইতে কানেকশন থাকি, তো ওয়াইফাই যারা ইউজ করি তারা সাধারণত আনলিমিটেড আমাদের প্যাকেজ থাকে, তো সেক্ষেত্রে আমরা সবগুলো টিকমার্ক রাখতে পারি, অথবা আপনি আপনার মতো চেঞ্জ করে নিতে পারবেন, তাহলে সেই অনুযায়ী আপনার ডাটা ইউজ হবে। তো আমরা ওকেতে ক্লিক করব। তো বন্ধুরা, এই ছিল আমাদের তৃতীয় টিপসটি। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী টিপসটি। এটা খুব আকর্ষণীয় একটি টিপস। তো এর জন্য আমরা চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে। এখানে গিয়ে আমরা টাইপ করব স্টিকার মেকার। স্টিকার মেকার, এবং সর্বপ্রথমে যেটি দেখতে পাচ্ছেন স্টিকার মেকার, এখানে আমরা ক্লিক করব। আমি সময় বাঁচানোর ক্ষেত্রে পূর্বে থেকে আমি এটি ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এখন যথারীতি ওপেন করব। ওপেন করার পর ক্রিয়েট এ নিউ স্টিকার, এটাতে আমরা ক্লিক করব। এখানে আমরা একটা নাম দেব, ধরে নিন আমি উদাহরণস্বরূপ আমির নাম দিলাম। স্টিকার আমরা এখানে যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারি। দিলাম, দেওয়ার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা স্টিকার তৈরি করব।
এখান থেকে আমরা সর্বপ্রথম উপরের যে অংশটি দেখতে পাচ্ছি, এটা সাধারণত আমাদের যে অ্যাকাউন্ট এই আমিন তার একটা লোগো সেট হবে। আমরা এটা ক্লিক করি। আপনারা বিভিন্নভাবে এটিকে সেট আপ করতে পারেন। আপনারা ক্যামেরা অন করে আপনাদের ব্যক্তিগত ছবি আপনারা এখান থেকে নিতে পারেন। আপনার মোবাইল গ্যালারিতে যদি ছবি থাকে সেগুলো থেকেও আপনি ব্যবহার করতে পারেন। আমি ধরে নিলাম আমি মোবাইলের গ্যালারি থেকে ব্যবহার করব। আমি চলে যাব ফটোতে। ফটোতে গিয়ে আমি ধরে নিলাম এখান থেকে আমি সিলেক্ট করব। আমি সর্বপ্রথম ধরে নিলাম এই ছবিটি আমি দিচ্ছি এবং এখান থেকে এই গোল রাউন্ড শেপটিকে আমি সিলেক্ট করব এবং এটাকে ওকে করে দেব, সেভ করে দেব। দেখুন আমাদের প্রথম অ্যাকাউন্ট আমিন এর যে স্টিকার, এই স্টিকারটি অ্যাড হয়ে গেল। আমরা কমপক্ষে এখন 3টি আরও স্টিকার অ্যাড করব। এর জন্য আমরা ওপেনে ক্লিক করব, ফটোতে ক্লিক করব। আমরা ধরে নিলাম এখান থেকে আমরা নেব। আমরা ধরে নিলাম এটা একটা স্টিকার তৈরি করব। আমি ধরুন ফেসবুকের একটা স্টিকার তৈরি করব। তো আমরা এটাকে সেভ করে নিই। অলরেডি ফেসবুকের একটা স্টিকার তৈরি হয়ে গেছে। আমরা নেক্সট যাব, আবার আগেই সেমভাবে আমরা টিউটরের একটা স্টিকার তৈরি করব। ওকে আমরা ওকে দিলাম, সেম একইভাবে। আপনি ধরে নিন যে এই ফটোটা অনেক বড়, তাহলে আমি একটু এই ফটোটাকে একটু ছোটো করে নেওয়ার দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা রাউন্ড শেপটি নেব এবং এখান থেকে আমরা ছোট করে দেব। দেখুন তাহলে আমাদের এটাইও অ্যাড হয়ে যাবে। তো আমাদের এ ধরনের 3টি, সর্বনিম্ন আপনি 3টি স্টিকার অ্যাড করতে পারবেন। অনেক স্টিকার এখানে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আমরা এখন অ্যাড টু হোয়াটসঅ্যাপ আমরা এখানে ক্লিক করব। এ ধরনের আপনি একটি পপ আপ মেসেজ দেখতে পারবেন। আপনারা জাস্ট এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। দেখুন আমিন হ্যাজ বিন অ্যাডেড টু হোয়াটসঅ্যাপ, অর্থাৎ এই স্টিকারগুলো আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, আমিন হ্যাজ বিন অলরেডি অ্যাডেড টু হোয়াটসঅ্যাপ ওকে করে দেব। তো আমরা এখন এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। আমরা ধরুন যে কোনো একজনকে মেসেজ করব। এখান থেকে আমরা এই স্টিকারে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এই স্টিকারগুলো দেখা যাচ্ছে। দেখুন, এবং এই আইকনটির এগেনস্টে আমরা তৈরি করেছিলাম। এখানে থাকলে হয়তো আমরা দেখতে পাবো না, খুঁজে পাবো না। তো আমরা যে আইকনটি, আমিন নামের যে আইকনটি ইমেজ দিয়েছিলাম, সেটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন, লক্ষ্য করে দেখুন, এটা খুব সহজেই আমরা যদি এখন সেন্ড করে দিই, অলরেডি আমাদের এটা সেন্ড হয়ে গেছে। এভাবে আপনারা ব্যক্তিগত ছবি থেকেও আপনারা এ ধরনের স্টিকার, সুন্দর সুন্দর স্টিকার তৈরি করে নিতে পারবেন। তো সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিবেন এবং আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।